আসসালামু আলাইকুম ভাই। গাড়ি কিন্তু চলছে দ্রুত গতিতে। আমরা যাচ্ছি পদ্মার তীরে এবং ঢাকা ৩০০ ফিট। নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে অনেক দিন পর আপনাদের সামনে আমরা যুক্ত হয়েছি। দেখতে পাচ্ছেন প্রিয় মানুষদেরকে সাথে নিয়ে আমরা গাড়ির ভিতরে অবস্থান করছি। আপনারা ইতিমধ্যে জানেন গতকালকে আমরা গিয়েছিলাম পদ্মা নদী এবং ঢাকা ৩০০ ফিট দেখার জন্য। আমরা যখনই মন খারাপ লাগে তখনই কিন্তু আমরা প্রিয় মানুষদেরকে সাথে নিয়ে যাই। দেখতে পাচ্ছেন গাড়ির ব্যস্ততা শেষ করে আমরা পদ্মা নদীর তীরে এখানে রৌদ্রের মধ্যে দাঁড়িয়েছিলাম। রৌদ্রের মধ্যে দাঁড়ানোর পর দেখতেছিলাম আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর, আর প্রিয় মানুষদেরকে বলছিলাম যে আল্লাহ তাআলা নদী, সাগর, সমুদ্র ইত্যাদি যা কিছু সৃষ্টি করেছে বিশালতা এবং অনেক রহস্যময় দিয়ে কিন্তু সৃষ্টি করেছে। আপনারা দেখতে থাকুন। ঘোরাঘুরির পরে আমরা সেই পদ্মা নদীর তীরের যে ইলিশ যেটাকে বলা হয়, সে ইলিশ খাওয়ার জন্য ইলিশের দোকানে আমরা অবস্থান করি। অনেক ভাইয়েরা আমাদেরকে ইলিশ দেখাচ্ছেন। আমরা তাদেরকে, প্রিয় মানুষদেরকে নিয়ে ইলিশগুলো দেখতেছি এবং উপলব্ধি করতেছি। এক দোকানে হয় না, আরেক দোকানে যায়, আরেক দোকানে হয় না, আরেক দোকানে যায়। এইভাবেই কিন্তু আমাদের কার্যক্রমটা চলতেছিল। তারপর শেষ পর্যন্ত একটা দোকানের দাম ইত্যাদি সব কিছু আমরা মোটামুটি ফিক্সড করি। আসলেও কি বলবো, পদ্মার তীরে মানে ইলিশের আমরা ভেবেছিলাম একটু সস্তা মনে হয় হবে, কিন্তু আমাদের টাঙ্গাইল মধুপুরে এবং ময়মনসিংহ মুক্তাগাছায় যে পরিমাণ ইলিশের দাম, তার থেকেও কিন্তু ডাবলের ডাবল দাম কিন্তু সেই পদ্মা নদীর তীরের সেই ইলিশগুলো। তো আমরা তারপরও যেহেতু আমরা ইলিশ খাওয়ার জন্য এবং পদ্মা নদীর তীরগুলো দেখার জন্য গিয়েছিলাম, ইলিশ না খাইলে তো আর হয় না প্রিয় মানুষদেরকে দিয়ে। তারপর আমরা শেষ পর্যন্ত ইলিশ ক্রয় করা শেষ করলাম। তো তারপরে ইনশাআল্লাহ আপনারা দেখতে থাকুন। সেই ইলিশগুলো যখন ফিস্ট করলাম, তারপরে একজন ভাই আমাদেরকে ডেকে কিভাবে কি করলে ভালো হয় সেই দিকে পরামর্শ চলছিল। আর এই দিকটা ইলিশ কাটা নিয়ে আরেকজন ভাই ব্যস্ততার মধ্যে সময় পার করতেছেন। আপনারা দেখতে থাকুন। তারপর ইলিশ কাটাকাটি সব কিছু গুছিয়ে আমরা খাবারের জন্য প্রস্তুতি নিচ্ছি এবং ইলিশ কাটাকাটি দেখতেছি। তারপর অনেকেই আমরা জোহরের নামাজ শেষ করলাম। এদিকে কিন্তু সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছে গিয়েছি। দেখতে পাচ্ছেন ইলিশ বাজার কার্যক্রম, ইলিশ ভর্তার কার্যক্রম সব কিছু চলছে। আমরা ভাবলাম যে পদ্মার তীরে আসছি, আমাদের নিজের হাতে ইলিশগুলো না বাজলে কি আর হয়। সেই দিকে বিবেচনা করেই দেখেন প্রিয় মানুষগুলো কিছুক্ষণের মধ্যেই একটু লাড়াচাড়া প্রিয় মানুষরা দিবেন। আবার এই দিকটায় বেগুন শশা রয়েছে, ভাবলাম যে এগুলোও তো আমাদের একটু খাইতে হবে, সেই বেগুন ভাজিও আমরা চেষ্টা করেছি। দেখতে পাচ্ছেন এদিকে ইলিশ ভাজাভাজির আমাদের একজন প্রিয় মানুষ, আরও যারা যারা গিয়েছিল তারাও কিন্তু সেই ভাজিগুলো উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছেন। ভাবলাম যে সবাই দিচ্ছে আর আমি যদি না দেই তা কি হয়। আমিও চেষ্টা চালাইলাম যে কিভাবে একটু, আমার ভাইরাও কিন্তু এখানে চেষ্টা চালিয়ে যাচ্ছে। সবাই একটু একটু অংশগ্রহণ করেছে, কিভাবে একটু লাড়াচাড়া দিলে ভালো লাগে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ওই দিকটায় পরবর্তীতে আমি আমার নিজের হাতে নিয়ে আমিও একটু চেষ্টা করলাম। এই দিকে দেখতে পাচ্ছেন খাওয়ার কার্যক্রমও সেই ইলিশ মাছের কাঙ্ক্ষিত বোনা এবং ভাজি ভর্তা ইত্যাদি দিয়ে খানা শুরু হয়েছে। খানা খাওয়ার পরে আমরা ভাবলাম যে আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর। পদ্মা নদীর এই পারে আমরা আসছি, ওপার যদি না যাই তাহলে কি এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সেইভাবে আরেকটি সুন্দর ট্রলার ভাড়া করলাম। ভাড়ার পরে যেহেতু অনেকগুলো টাকা দিয়ে আমরা ৮-১০ জন ভাই আমরা একসাথে সেই ওপার যাওয়ার জন্য চেষ্টা ফিকির করলাম এবং ভাবতেছিলাম যে আল্লাহ তাআলার সৃষ্টি, নদীর সৃষ্টি, সাগর সমুদ্রের সৃষ্টি, এত বিশালতা, এত গভীরতা এবং এত মনমুগ্ধকর দৃশ্যগুলো আসলে আমাদেরকে ভাবিয়ে তুলেছে। আল্লাহ তাআলা এই সাগর, নদী, তারপরে যা কিছু সৃষ্টি করেছে, আল্লাহ তাআলা যেন এই বিশালতার মাধ্যমে আমাদেরকে ভালো কিছু অর্জন করান এবং সেই নদী সাগরকে দেখে আমাদের মন মানসিকতাও যেন তাদের নদীর মতো সাগরের মতো যেন হয়। আমরা যাচ্ছিলাম প্রিয় মানুষদেরকে নিয়ে ট্রলারের মাধ্যমে, প্রায় নদীর মাঝামাঝি পথে আমরা রয়েছি। সেই নদীর
বুক চিরে কিন্তু একটা পদ্মা সেতু যেটাকে বলা হয়, সেই কাঙ্ক্ষিত দেশ এবং জাতির কল্যাণে আমাদের মাননীয় মানে প্রাইম মিনিস্টার উনি কিন্তু সেই মানে জনগণকে একটু ভালো রাখার জন্য মানে সেই পদ্মা সেতুটা করে দিয়েছিল। নদীর চতুর্পার্শ্বে আমরা তাকিয়ে তাকিয়ে ক্যামেরাগুলো ঘুরিয়ে দেখাচ্ছিলাম যে এত সৌন্দর্যতা, এত সুন্দর বিশালতা মানে আমরা কোনোদিন কল্পনাও করতে পারি নাই। আমরা ইন্টারনেটের মাধ্যমে দেখেছিলাম, কিন্তু ওইরকমভাবে নিজে যাওয়ার পরে যে একটা দেখা অনুভব করা, সেটা কিন্তু গতকালই প্রথম এইভাবে দেখা হয়। তো আপনারাও চেষ্টা করবেন যখনই মন খারাপ হবে তখনই প্রিয় মানুষদেরকে নিয়ে একটু হাঁটা চলার জন্য এবং বিভিন্ন পর্যায়ে যাওয়ার জন্য। এইদিকে আমার শ্বশুর কিন্তু ছবি সেলফি তুলছিলেন, নাহার শাহ হুজুর, আর প্রিয় মানুষরা কিন্তু আর এই দিকটায় কিন্তু প্রিয় মানুষরা সেলফি তুলতে ব্যস্ত হয়ে যায় আর নদীর বিশালতা আমরা দেখতে থাকি। তো এখান থেকে যে মেসেজটা আপনাদেরকে দিব, অবশ্যই চেষ্টা করবেন আপনারা নদীর কিনারে যাওয়ার জন্য। আর এই দিকে যখন ঘোরাঘুরি শেষ হলো, মাগরিবের আগ মুহূর্তে আল্লাহ তাআলা আসমানের দিকে ক্যামেরাটা ঘোরালাম, দেখতে পাচ্ছেন এত সৌন্দর্যতা, মন মুগ্ধ করে একটা দৃশ্য, মানে সত্যি আমাদেরকে মুগ্ধ করেছে। এই দিকটা শেষ করে আবারও আমরা গিয়েছিলাম সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে, যেটাকে বলা হয় ঢাকা ৩০০ ফিট। সেখানে যাওয়ার পরে যেহেতু ওইখানে কিছু দিন আগেও একটা সন্তান অ্যাক্সিডেন্ট করেছিল, সেখানে আমরা কিছু সময় আড্ডা দেওয়ার পরে মাদ্রাসার পথে আমরা ফিরি। তো যারা আমাদের ভিডিওগুলো দেখেন এবং শেয়ার করেন, তাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ এবং ঋণী হয়ে থাকব। মাদ্রাসা পেজের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।